প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে গোপন শক্তি, মোনাজাত। আমরা সবাই দোয়া করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের দোয়া কি ঠিকভাবে হচ্ছে? আমরা কি এমন ভাবে মোনাজাত করছি যেভাবে করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন? নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদতের মূল। আজ ইনশাল্লাহ আমরা জানব মোনাজাতের আদব, দোয়া কবুলের শর্ত, কোন ভুলের কারণে দোয়া কবুল হয় না, এবং শেষ অংশে থাকবে একটি হৃদয় বিদারক মোনাজাত। এখন আমরা জানব মোনাজাত কি, কেন এত শক্তিশালী। মোনাজাত মানে শুধু কিছু কথা বলা না। মোনাজাত মানে ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, নিজের দুর্বলতা স্বীকার করা। হে আল্লাহ, আমি কিছুই না, তুমি সব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কখনো বলেননি ডাকো যদি যোগ্য হও, বরং বলেছেন ডাকো, শুধু ডাকলেই যথেষ্ট। দোয়া কবুল হওয়ার আগে যে 5টি বিষয় জরুরি। প্রথমত, হালাল রিজিক। হারাম খাওয়া ব্যক্তি হাত তুলে বললেও দোয়া আকাশে উঠতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? এরপর আন্তরিক তওবা। গুনাহ জমে গেলে দোয়া আটকে যায়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার। মোনাজাতের আগে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর দৃঢ় বিশ্বাস। দোয়া করে যদি মনে মনে বলি হবে তো, তাহলে সেটাই বাধা হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ডাকো পূর্ণ বিশ্বাস নিয়ে। তিরমিজি। তাড়াহুড়ো না করা। অনেকে বলে, অনেকদিন তো দোয়া করলাম, কিছুই তো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা ততক্ষণ কবুল পায় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। বুখারী। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কখনো সাথে সাথে, কখনো বা দেরিতে, আবার কখনো আখিরাতে জমা রেখে। এরপর অন্যায় থেকে বিরত থাকা। কারো হক নষ্ট করে, জুলুম করে, গালি দিয়ে দোয়া কবুল হয় না। মোনাজাত করার সেরা সময়গুলো হচ্ছে শেষ রাত, অর্থাৎ তাহাজ্জুদের সময়, সেজদার ভেতর, এরপর আজান ও ইকামতের মাঝখানে, এরপর হচ্ছে জুমার শেষ সময়, এরপর রোজা ভাঙ্গার আগে, বৃষ্টি নামার সময়, সফরের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা সেজদায় আল্লাহ সবচেয়ে কাছে থাকে। যেভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলা খুশি হন। 1. হাত তুলে। 2. কিবলামুখী হয়ে। 3. বিনয়ের সাথে। 4. কান্নার চেষ্টা করে। 5. নিজের ভাষা। 6. বারবার একই দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বারবার করতেন। মনে রাখবেন, সুন্দর আরবি না জানলেও সমস্যা নেই, ভাঙ্গা বাংলায় আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমরা মোনাজাত এইভাবে করতে পারি। হে আল্লাহ, আমরা তোমার কাছে কিছুই না, আমাদের আমল নেই, আমাদের যোগ্যতা নেই, শুধু আছে ভাঙা হৃদয় আর তোমার প্রতি আশা। হে আল্লাহ, যেসব দোয়া এখনো কবুল হয়নি সেগুলো কবুল করে দাও। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের চোখের পানি কবুল করে নাও। হে আল্লাহ, যে মা কাঁদছে, যে বাবা অসহায়, যে যুবক হতাশ, সবাইকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, আমাদের শেষ দোয়াটুকু যেন কবুল হয়। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, মোনাজাত কখনো ব্যর্থ হয় না। হয় আমরা ভুলভাবে করি,
নয়তো আল্লাহ আরো ভালো কিছু রেখে দেন। তাহলে আজই সিদ্ধান্ত নিন, আপনি আল্লাহর দরজায় লেগে থাকবেন, ইনশাল্লাহ।